রাতে থানায় ডিউটি আর দিনে নিজের বাড়িতে বসে চলতো নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির কাজ। এবার ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানিয়ে শ্রীঘরে ঠাঁই সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার থানায়। মালবাজার থানা সূত্রে খবর, 2013 সালে সিভিক ভলেন্টিয়ার হিসেবে যোগদান করেন মনিরুল ইসলাম। স্থানীয় সূত্রে খবর, সিভিক ভলেন্টিয়ার হিসেবে যোগদানের পূর্বে এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন মনিরুল। সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যারা এই বিষয়ে বিশেষ সচেতন নয় তারাই ছিল মনিরুলের মূল টার্গেট। অনেকেই থানায় এসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ব্যাপারে খোঁজ খবর করেন। মনিরুলের ঘনিষ্ঠ সাকরেদরা ওত পেতে বসে থাকে এই সমস্ত লোকদের জন্য। তাদের সাথে মনিরুলের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত মনিরুলের সাঙ্গপাঙ্গরা। বস্তুত সেই সব মধ্যস্থতাকারীদের মাধ্যমে মনিরুলের সাথে যোগাযোগ করত শংসাপত্র নিতে আসা যুবকরা। তবে তাদের মধ্যে একজনের শংসাপত্র তৈরি করার সময় কিছুটা ত্রুটি থেকে যায়, যা ধরা পড়ে থানায় সংশোধন করতে আসার পর। মূলত ওই যুবককে জেরা করে নাম উঠে আসে মনিরুলের। ডিআইবির মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগের পদে থেকে এর আগেও এ ধরনের কাজ করেছিল মনিরুল। তবে সে যাত্রায় প্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়ে যান। মূলত অনলাইনে নির্দিষ্ট ফি জমা করে এই শংসাপত্র সরাসরি প্রার্থীরা সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা সময় প্রয়োজন হয়। তবে চটজলদি শংসাপত্রের জন্য বাগড়াকোট এলাকার কিছু যুবক মালবাজার থানার ডিআইবি অফিসে মনিরুলের সাথে যোগাযোগ করে। সে মোটা টাকার বিনিময়ে সেই যুবকদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানিয়ে দেয়। শংসাপত্রে দেওয়া থানার আইসির স্বাক্ষর নকল বলে জানা গিয়েছে। রবিবার কিছু যুবক ডিআইবি অফিসে আসে তাদের শংসাপত্রে কিছু সংশোধনের জন্য। তখন সেই শংসাপত্র দেখে দায়িত্বপ্রাপ্ত ডিআইবি আধিকারিকের সন্দেহ হয়। তিনি থানার আইসিকে সমস্ত তথ্য ও 4টি শংসাপত্র দেখান। তখনই জানা যায় এই শংসাপত্র সম্পূর্ণই নকল। আসল শংসাপত্রে ডিজিটাল স্বাক্ষরের যে কিউআর কোড থাকে সেটাও ছিল না এই নকল শংসাপত্রে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালবাজার থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 318(4), 336(3), 340(2), 341 ধারায় একটি মামলা দায়ের করেছে। প্রতিটি নকল শংসাপত্রের বিনিময়ে মনিরুল 4000 থেকে 6000 টাকা নিয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মনিরুল ইসলামের বাড়ি মাল থানার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর বস্তি এলাকায়। রাতে সে থানায় ডিউটি করলেও দিনে সে নিজের বাড়ির ক্যাফেতে বসে সার্টিফিকেট বানাতো। সেগুলো রাতে থানায় নিয়ে এসে আইসি স্ট্যাম্প লাগাতো, নিজেই স্বাক্ষর করত। সিভিকের কাজের পাশাপাশি নিজের চায়ের প্রজেক্ট বাগানও রয়েছে তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনিরুলের বাবা লুৎফর রহমান সেই বাগান দেখাশোনার কাজ করেন। বাড়িতে স্ত্রী সহ এক পুত্র সন্তান আছে তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 22টি নকল শংসাপত্র এখনো পর্যন্ত বিভিন্ন যুবককে দিয়েছে মনিরুল। এছাড়াও বেআইনিভাবে টাকার বিনিময়ে পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এই নকল শংসাপত্র নিয়ে যে বেকার যুবকরা চাকরির খোঁজে গিয়েছে তাদের ভবিষ্যৎ এখন প্রশ্ন চিহ্নের মুখে। মনিরুলকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। যদিও পুলিশ মহলের একাংশের ধারণা মনিরুলের একার পক্ষে এত বড় বেআইনি কাজ করা অসম্ভব। নিশ্চয়ই তাকে অন্যান্য কেউ সহযোগিতা করেছে। জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি বলেন, আদালত 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।